হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজ সন্ধেবেলা বর আর ছেলের আবদারে বানাতে হবে বিরিয়ানি। তো সন্ধে থেকে জোগাড় করতে করতে তো খাবো তো সেই রাতে, তো যাই হোক, তো এই যে প্রস্তুতিটা নিয়ে নিয়েছি, সবই মোটামুটি ঘরে ছিল, তো সেই জন্য আর অসুবিধাটাও হয়নি। প্রথমেই ওই যে গোটা বিরিয়ানি মশলার প্যাকেটটা ছিঁড়ে একটু ভেজে নিলাম, আর মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নেব। আর মশলাটা বেটে নিয়েছি, আর এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি। তো মশলাটা ম্যারিনেট করার জন্য আমি চিকেনটা ভালো করে ধুইয়ে ওর মধ্যে আদা রসুন পেস্ট, পেঁয়াজের রস, আর গোলাপ জল, কেওড়া জল, 1 টব মতো মিঠা আতর, টক দই, আর হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। আর এদিকে আমি পেঁয়াজ আর আলুটা কেটে নিয়েছি, আর পেঁয়াজটা বেরেস্তা ভাজবো। আর আলুটা ওই যে পেঁয়াজের রস, আদা রসুনের রস, আর ওই কেওড়া জল, গোলাপ জল এই দিয়ে আলুটা সিদ্ধ করে নিলাম, আর নুন। আর এদিকে আমি একটু আমল দুধ গুলে তাতে জাফরান বলছি কেশরটা ভিজিয়ে দিলাম। আর এদিকে বেরেস্তাটা ভেজে আমি তুলে নিয়েছি। আর আলুগুলো ওই তেলের মধ্যে আমি একটু এপিটোপিট করে নেড়ে দেব। আর তারপরে ওই যে তেলটা থাকবে ওইটুখানি তেলের মধ্যেই আমি ওই ম্যারিনেট চিকেনটা ভেজে নেবো একটু এপিটোপিট করে। আর এদিকে আমি ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, আর একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, আর তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো দিয়ে জলটা ফুটতে সময় দেবো। আর এদিকে ততক্ষণে আমি মাংসটা একটু এপিটোপিট করে ভেজে নেব। আর আমি বিরিয়ানি বানাই, এইভাবেই বানাই। তো তোমরা কে কেমনভাবে বানাও সেটা অবশ্যই আমি তোমাদের কোনো না কোনো ভিডিওটা দেখতে পাবো। আর আমার বানানোটা যদি তোমার ভালো লাগে তোমাদের, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো যাই হোক, তারপরে ওই চিকেনটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল, আর ওই যে পেঁয়াজের রস যে বার করেছিলাম যে পেঁয়াজটা ঘষে, ওটা আর নষ্ট করব না। ওই পেঁয়াজটাই আবার ওই তেলের মধ্যে দিয়ে তাতে আরেকটু আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, আলুটা দিয়ে দেব, আর বেরেস্তা দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। আর এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়েই গেছে। আর ভাতটা এদিকে ঠান্ডা করে নিয়ে আমি একটা থালার মধ্যে ঝরঝরে যাতে থাকে তো দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কেশরটা যে ভিজিয়ে রেখেছি তার মধ্যে ওই 1 ছিপি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার লেয়ারিংয়ের পালা। আর যেহেতু আমি এই গামলির ওপরে জাগ দেবো, তো ওই জন্য কড়াই থেকে আমি গামলিতে চিকেনটা ঢেলে নিয়েছিলাম একেবারে। তো তারপরে একদম তলায় অল্প একটু ঘি দিয়ে চিকেনটা ঢেলে দিয়েছিলাম। আর তার ওপরে ওই যে প্রথমে ভাতের একটা লেয়ার দিলাম, তারপর বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম তো সেইটা দিলাম, আর ওই আলুগুলো দিয়ে দেব। আর চিকেনটা আমি একেবারেই তলায় দিয়েছি, আর অল্প ঝোল যে আছে ওইটা ভাপে ভাপে হয়ে যাবে। তারপরে এই যে কেশর ভেজানো যে দুধটা ওটা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে নিয়ে আমি আবারও আর একটা লেয়ার বসিয়ে দেবো। তো সেম একই প্রসেসে ভালো করে ওইভাবেই লেয়ারটা করব, শুধু লাস্টে বেরেস্তা দেব, আর ঘি যেটা না দিলে নয়, তো সেটা আমাকে দিতে হবে। এই যে ঘিটা দিয়ে দেব, দিয়ে আর আমি যেটা সবার শেষে দিয়েছি, যেহেতু ইজিভাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে করি, আলু বোখরা টোকরা দেওয়ার দরকার হয় না, তো ওই জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো এতে কিন্তু খেতে খুব ভালো হয়, তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো তারপরে এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে দমে দিয়ে দিয়েছি। আর আমি আটা দিয়ে আর মুখটা বন্ধ করিনি, একটা ভারী ওই নোড়া চাপিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের ফাইনাল লুকটা দেখাই। এই যে দেখো আমার বিরিয়ানি একদম রেডি। তো 20 মিনিট মতো দমে দিয়েছিলাম, তারপরে 10 মিনিট এমনি বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে, আর তলাতেও একটুও লেগে যায়নি। তো দেখো আমি তোমাদেরকে থালার মধ্যে একটুখানি নামিয়ে দেখাচ্ছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর এই দেখো আলুটাও কতটা সফট হয়েছে, আর এদিকে চিকেনটাও একদম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো আমি এইভাবেই বানাই।
তো আমাদের বাড়িতে পছন্দও করে সবাই খেতে। আর বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে।